হুট করে মিষ্টি কিছু খেতে মন চাইলে কিংবা বাসায় মেহমান চলে আসলে মাত্র 10 মিনিটেই দুনিয়ার সবচেয়ে তুলতুলে মজাদার পাউরুটির এই ব্রেড মালাই রোল তৈরি করে দেখতে পারেন। গ্যারান্টি দিচ্ছি অল্প সময়ে কম খরচে এর চেয়ে সহজ ডেজার্ট আর কোথাও পাবেন না। মুখে দেওয়া মাত্রই ম্যাজিকের মতো মিলিয়ে যাবে। এর জন্য আমি এখানে কিছু হোয়াইট ব্রেড বা সাধারণ পাউরুটি নিয়েছি। মালাই রোল দেখতে সুন্দর করার জন্য অবশ্যই সাদা ব্রেড ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথমে ব্রেডের চারপাশের বাদামি অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই শক্ত ব্রাউন অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো দিয়ে খুব সহজেই ব্রেড ক্রাম্বস তৈরি করে বিভিন্ন ধরনের স্ন্যাক্সে ব্যবহার করতে পারবেন। এবার ব্রেড স্লাইসগুলোকে হালকা হাতে পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর ব্রেডের চারপাশের অসমান অংশগুলো একটু কেটে সমান করে নিচ্ছি। এতে রোল তৈরির পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। একই পদ্ধতিতে আমি সবগুলো ব্রেড স্লাইস করে এরকম পাতলা বেলে নিয়েছি। এখন রোলের ভিতরে সুস্বাদু পুর বা ক্ষীর তৈরি করে নিব। এজন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সুজি। চুলার আঁচ একদম লোতে রেখে ঘন ঘন নেড়ে সুজিগুলো হালকা ভেজে নিতে হবে। বাদামি করার প্রয়োজন নেই, জাস্ট সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। ভাজা হয়ে গেলে চুলার তাপ কম রেখেই এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ তরল দুধ। তবে আমি পুরো দুধ একসাথে দেইনি। প্রথমে 1 কাপ তরল দুধ দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে সুজির মধ্যে দলা পেকে না যায়। মেশানো হয়ে গেলে বাকি আরও 1 কাপ দুধ এতে দিয়ে দিব। দুধের সাথে সুজি ভালোভাবে মিশে গেলে চুলার আঁচ মাঝারিতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এবার এই ক্ষীরের স্বাদটাকে একদম প্রিমিয়াম আর দোকানের মতো করতে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। সেই সঙ্গে যোগ করছি 1.5 টেবিল চামচের মতো কাজু এবং কাঠবাদাম কুচি। বাদামটা পুরোপুরি অপশনাল, তবে মালাই রোলের প্রতি কামড়ে এই বাদামের কুচিগুলো মুখে পড়লে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এটা বেশ আঠালো আর ঘন হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর এই ক্ষীরের গরমে আরও অনেকটা ঘন হয়ে একদম পারফেক্ট হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন ক্ষীরটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার একটা বেলে রাখা ব্রেড নিয়ে তার এক সাইডে প্রায় 1 টেবিল চামচের মতো সুজির ক্ষীর লম্বা করে দিয়ে দিব। এরপর ব্রেডের এক পাশ থেকে আলতো করে মুড়িয়ে রোল তৈরি করে নিতে হবে। বেশ এভাবে করে নিলেই হয়ে যাবে একটি রোল। একই পদ্ধতিতে বাকি রোলগুলোও আমি ঝটপট বানিয়ে নিয়েছি। এগুলো তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে আর খুবই সহজ। এখন রোলের উপরে দেওয়ার জন্য মালাই তৈরি করব। এজন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। সাধারণত দুধ জাল দিয়ে ঘন করতে অনেক বেশি সময় লাগে, তো আমি যেহেতু আজকে ঝটপট বানাবো তাই এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে মালাই দ্রুত ঘন হবে এবং স্বাদও হবে দ্বিগুণ। গুঁড়ো দুধ দিয়ে তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে মালাইয়ের টেক্সচার খুব স্মুথ হয়। আপনারা চাইলে এর পরিবর্তে চিনি দিতে পারেন, তবে চিনি বা কনডেন্সড মিল্ক যেটাই দেন না কেন আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ মালাই ঘন হওয়ার পর কিন্তু মিষ্টির পরিমাণ আরেকটু বেড়ে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেলে মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের মালাই একদম রেডি। আপনি যদি গুঁড়া দুধ বা কনডেন্সড মিল্ক ব্যবহার করতে না চান, তবে 3 কাপ তরল দুধ জাল দিয়ে কমিয়ে 2 কাপ করে নিলেই ঘন মালাই তৈরি হয়ে যাবে। চুলা থেকে নামানোর পর মালাইটা কিন্তু এখন একদম গরম। আমরা এটা পুরোপুরি ঠান্ডা করব না, কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মালাই কুসুম গরম হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা ব্রেড রোলগুলোর উপর এইভাবে চারপাশ থেকে ঢেলে দিতে হবে। সবগুলো রোল যেন মালাইয়ের মধ্যে ভালোভাবে ভিজে যায় সেদিকে খেয়াল রাখবেন। এখন মালাইয়ের পরিমাণ একটু বেশি মনে হলেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ব্রেড মালাই শুষে নিয়ে একদম তুলতুলে হয়ে যাবে।
আপনারা এই রোলগুলোর উপরে পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি উপর থেকে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এটাকে ফ্রিজের নর্মালে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তবে আপনারা চাইলে কিন্তু সাথে সাথেই খেতে পারেন। দেখুন মালাই টেনে রোলগুলো কতটা নরম আর রসালো হয়েছে। বাচ্চারা হুটহাট মিষ্টি খাওয়ার বায়না ধরলে কিংবা মিষ্টির তীব্র ক্রেভিং হলে আপনি কিন্তু খুব সহজেই এইভাবে ঝটপট ব্রেড মালাই রোল বানিয়ে নিতে পারবেন। মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাবে, আর খাওয়ার পর মনে হবে যেন অমৃত খাচ্ছেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।